আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা লুপের মধ্যে ডু হোয়াইল লুপ সম্পর্কে জেনেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা ফর লুপ সম্পর্কে জানব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফর লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপও বলা হয়, কারণ এটি স্টেটমেন্ট প্রিন্ট করার আগেই কন্ডিশন চেক করে। ফর লুপ হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ থেকে বেস্ট, কারণ এখানে আপনারা সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথম দেওয়া রয়েছে ফর, এরপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেওয়া রয়েছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। যদি আমরা এখানে হোয়াইল লুপ ব্যবহার করি তাহলে আমরা কন্ডিশন লিখি এক জায়গায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি আরেক জায়গায়, আর ইনিশিয়ালাইজেশন করি আরেক জায়গায়। কিন্তু যখন আমরা এখানে ফর লুপ ইউজ করছি তখন এই সব কিছুই আমরা একটি সিঙ্গেল ব্র্যাকেটের ভিতর দিয়ে দিচ্ছি। তো এখানে সিনট্যাক্স দেওয়া রয়েছে, প্রথমে হচ্ছে ফর, এরপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দেওয়া রয়েছে ইনিশিয়ালাইজেশন, এরপর কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপর দেওয়া রয়েছে ওপেন কার্লি ব্র্যাকেট, এরপর রয়েছে ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর রয়েছে স্টেটমেন্ট। তো প্রোগ্রামটি যখন উপর থেকে নিচে আসবে তখন সর্বপ্রথম এই ফরের কাছে এসে প্রোগ্রামটি এই ইনিশিয়ালাইজেশন দেখবে যে লুপটি কোথা থেকে শুরু হয়েছে। এরপর প্রোগ্রামটি এই কন্ডিশন চেক করবে। কন্ডিশনটি চেক করার পরই প্রোগ্রামটি এই স্টেটমেন্ট প্রিন্ট করবে। এই স্টেটমেন্ট প্রিন্ট করার পর প্রোগ্রামটি এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায় চলে যাবে, যে যদি কিছু বাড়াতে হয় বা কমাতে হয় তো প্রোগ্রাম সেটি করবে। এরপর প্রোগ্রামটি আবারও কন্ডিশনের জায়গায় চলে যাবে, এরপর আবারও স্টেটমেন্ট, এরপর আবারও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আপনাদেরকে আমি ফ্লো চার্ট দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে, এরপর এখানে দেওয়া রয়েছে ইনিশিয়ালাইজেশন, এরপর দেওয়া রয়েছে কন্ডিশন। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট প্রিন্ট করবে, এরপর চলে যাবে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায়। তো প্রোগ্রামটি এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিছু বাড়ানো বা কমানোর পর আবারও চলে যাবে এই কন্ডিশনের কাছে। যদি এই কন্ডিশনটি আবারও ট্রু হয় তাহলে প্রোগ্রামটি আবারও স্টেটমেন্ট প্রিন্ট করবে, এরপর আবারও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আবারও কন্ডিশন। তো এভাবেই সার্কেলের মতো ঘুরতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটি ফলস হচ্ছে। যখনই এই কন্ডিশনটি ফলস হবে তখনই প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছে এটি অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এতটাও কঠিন নয়, অনেক সহজ। এখনই আমরা এই সিনট্যাক্সগুলো ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখব, তখনই আপনারা খুব সহজে বুঝে যাবেন। তাহলে চলুন এই সিনট্যাক্সগুলো ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখি। তো প্রোগ্রামটি শুরু করার আগে আমরা এখানে আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে ফেলছি। এখন আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি শুরু করি। আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার একটি প্রোগ্রাম লিখব, যার কারণে এখানে আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি। এরপর আমি একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি আই। এরপর আমরা ফর লুপের যে সিনট্যাক্সটি রয়েছে সেটি আমরা এখানে লিখছি। ফর, এখানে হবে হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর এর ভেতর হবে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এখানে প্রোগ্রামটি শুরু হবে হচ্ছে 1 থেকে, তো আমরা এখানে 1 দিয়ে দিলাম। এরপর প্রোগ্রামটি চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না i এর মান 10 এর সমান হচ্ছে, আর প্রতিবার আমরা i এর সাথে 1 যোগ করে দিব। তো এখানে আমাদের ফর লুপের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে গেছে। তো এখানে আমরা প্রিন্ট করছি i, printf %d, i। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রোগ্রামটি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করেছে। তো আমি এখানে একটু কাজ করছি, যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি স্পেস। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তো আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে। তো চলুন এখন রেজাল্টের সাথে আপনাদেরকে প্রোগ্রামটি কম্পেয়ার করে আপনাদের বুঝিয়ে দেই। এখানে আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি আর ভ্যারিয়েবল নিয়েছি আই। এর ভেতর আমরা কোনো ভ্যালু দেইনি। এরপর আমরা ফর লুপটি লিখেছি। ফরের ভেতর আমি দিয়েছি প্রোগ্রামটি 1 থেকে শুরু হবে, চলবে যতক্ষণ পর্যন্ত না i এর মান 10 হচ্ছে, আর প্রতিবার আমরা 1 যোগ করে প্রোগ্রামটিকে সামনে আগাবো। এরপর আমরা এখানে প্রিন্ট i দিয়ে দিয়েছি। তো যখন এখানে 1 ছিল তখন প্রোগ্রামটি এই কন্ডিশন চেক করেছে যে i এর মান 10 থেকে ছোট বা সমান কি না। হ্যাঁ, অবশ্যই ছোট, যার কারণে প্রোগ্রামটি প্রিন্ট i, তো এখানে প্রিন্ট i 1 প্রিন্ট করে দিয়েছে। এরপর প্রোগ্রামটি চলে গেছে এই ইনক্রিমেন্টের জায়গায়। এখানে প্রোগ্রামটি কি করলো, এখানে 1 এর সাথে আরো 1 যোগ করে দিল, হলো কত 2। এরপর প্রোগ্রামটি এই কন্ডিশনের জায়গায় চলে গেছে যে 2 10 এর থেকে ছোট কি না। হ্যাঁ, অবশ্যই ছোট, যার কারণে প্রোগ্রামটি আবার এখানে আসলো।
এখানে এসে ট্রু প্রিন্ট করে দিল। তো এভাবেই প্রোগ্রামটি চলতে থাকবে। এখন চলুন, যদি এখানে 10 হয় তখন কি হবে, যে এখানে 10 প্রিন্ট হয়ে গেল। এরপর প্রোগ্রামটি আবারও চলে যাবে এই ইনক্রিমেন্টের জায়গায়। এই ইনক্রিমেন্টের জায়গায় চলে এসে এখানে প্রোগ্রামটি 1 যোগ করে দিবে, 10-এর সাথে 1 যোগ করে দিবে, তাহলে হবে কত? 11। এখন প্রোগ্রামটি এই 11 নিয়ে এই কন্ডিশনের সাথে চেক করে দেখবে যে কন্ডিশনটি ট্রু না ফলস, যে 11 10-এর থেকে ছোট বা সমান কি না। না, অবশ্যই ছোট বা সমান নয়, 11 অবশ্যই বড়, যার কারণে এখানে লুপটি বন্ধ হয়ে গেছে আর আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট পেয়েছি। এখন আমি চাচ্ছি আউটপুট স্ক্রিনে 10 থেকে 1 পর্যন্ত রিভার্সে আমরা সংখ্যাগুলো প্রিন্ট করব। তো আমরা প্রোগ্রামে কি চেঞ্জ করব এখন? তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিক্রিমেন্ট, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেটার দেন, আর এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে শুরু হবে। তো এখানে প্রোগ্রামটি হয়ে গেল। এখন যদি আমি প্রোগ্রামটিকে আবার রান করাই, তাহলে আমরা কি দেখতে পাবো, যে 10 থেকে 1 পর্যন্ত রিভার্সে সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা সি প্রোগ্রামের এই ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।